বর্তমানে অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সহ অন্যান্য জেলার মতো বালুরঘাট সবজি বাজারে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় হয়েছে টাস্ক ফোর্স। রবিবার বালুরঘাট শহরের তহবাজারে ক্রেতা সুরক্ষা দপ্তর ও পুলিশ প্রশাসনের সাথে যৌথ অভিযানে নেমে খুচরো পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এই টাস্ক ফোর্সের আধিকারিকেরা। দেখুন এই বিষয়ে কি বললেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অচিন্ত তোপদার। বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটাই বেড়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে ইনস্পেকশন করা, সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইনস্পেকশন করা টাস্ক ফোর্স গঠন করেছি আমরা। তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেয়। বার হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে, আমাদেরও খুব অসুবিধা হবে, কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে। স্যার, আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের পাইকারি বাজারে যে সমস্ত কৃষকরা আসে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে যেমন আপনার যে ঢেঁড়স, পটল, বেগুন, এই সমস্ত জিনিস, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এই সমস্ত জিনিসের তারা দাম পাচ্ছেই না। কিন্তু বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জিনিসের দাম 100-150-এর উপরে উঠে যাচ্ছে। এই সম্বন্ধে কি বলবেন? না, ঠিক না, আগের তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশি পেয়েছে, নাহলে রিটেলার এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না। সামঞ্জস্য যে পরিমাণ জিনিসের কম বিক্রি, মানে পচে যায়, আজকে রাখলে কালকে পেয়ে যায়, যেরকম করলা আজকে রাখলে কালকে পেকে যাবে, সেই হিসাবে করলার দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা। তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না। এই অভিযানটা কতদিন চলবে স্যার? এই যতদিন না প্রাইসটা ঠিক রিজনেবল আছে ততদিনই এটা চালাবো আমরা। সরকারের এই পদক্ষেপের বিষয়ে দেখুন কি প্রতিক্রিয়া দিলেন এক নাগরিক। বাজার করতে এসেছি, বাজারে সত্যি দুর্মূল্য বাজার রেট হয়েছে এবং এটা সত্যি সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন, আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে, সাধারণ মানুষের সুবিধা হবে। এই যে সবজি যে আপনার কিনে, সবজির দাম কীরকম? আলু, পেঁয়াজ, যেটা দাম যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক বেশি, এবং এটা তো মাত্রা ছাড়া ক্রমশ বাড়ছে। টাস্ক ফোর্সের যে সক্রিয়তার ফলে আশা করা যায় যে এটা মূল্যবৃদ্ধিটার একটা হ্রাস হয়তো পাবে। আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারেও অভিযান চালাবে টাস্ক ফোর্স বলে জানা গিয়েছে। ছোট সাইজের 125 দোকান থেকে 125
ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।